হযরতে সুলাইমান আলাইহিস সালাম দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় 1 বৎসর উবাদ তাকছয়। 1 বৎসর উবাদ তাকার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। তাই যে লাঠি যে গোবর দিয়ে উবাইছিলা ও লাঠি ওপর তোলাইয়া ফুকে খাইলাইলা। লাঠির মজা বেশি। লাঠি খাইলা হযরতে সুলাইমান রে খাইলা না। আল্লাহ হারাম করে রাখি দিছে, নবী হল খাইতে পারতায় না। কোন জাতীয় ফুকায় খাইলা তার নাম হইল উলু। কত ভাত কিতাব খাইলে, লাকড়ির বাস্কইটা খাটিলে, আলমিরা খাটিলে, কিতাব খাইলে, পয়সা দিলে। ইটা আইয়া লাঠি খাইলা সুলাইমান খাইল না বলে হারাম। হারাম খাইতে পারতায় না। উলু মাটির তলে তাকে 2 বছর। 2 বছর বাদে ডাকনা উঠি যায়। দেখুন, ডাকনা উঠার বাদে গাঁথো জাগা না। তখন তাই জমিনও বার হইয়া ইটা আশ্রয়ের ঘরে সিকিউরিটি পাঠাই দে। তার যে রোডে দিয়ে রাস্তা এইটো সিকিউরিটি করুন, তারা ডাকনা উঠছে না, তারা সিকিউরিটি মুরুকে হাসে বেঙ্গে ফাঁকিয়ে সারাই বুঝে নিয়েছেন মিনিস্টার এটা গড় হামাইলে মিনিস্টারি যাইব, সব গড় হামায় না। খালি মাথা বার করার লগে লগে মুরকে নিচে নাইলে বেঙ্গে নিচে আসে নিচে উপরে যাওয়ার ঘরে ফাঁকিয়ে নিচে দিয়া এর উপরে যাওয়ার ঘরে মানুষের দরিয়া রাখছে। পরের দিন সকালে দেখবে ডাকনা করছে আর ঘুরের কিতাব কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাব মঞ্জানয়। হায় রে হায়, যদি আমার শরীরের ডানা উঠিত না তে আমার ই বিপদ হয় না। ডাকনা তুলতে ডাকনা না উঠিলে ই বিপদ আসলো নিতা। ডানা আন্দাজি উঠাইও নাই, ডানা ভাঙ্গিতে আল্লাহর জাতর সময় লাগতো না। সিল রে আল্লাহ রে বলিয়ে জিজ্ঞাসা করলো, সিল তোর দ্বারা পাখির বাচ্চা আছে দরিয়া খাস না? মূর্খর বাচ্চা নিয়ে দরিয়া খায়। পাখির বাচ্চা তার দ্বারো একটাও ধরছে নি, দেখছো নি? সিলে গিয়ে পাখি দরিয়া খাই লাগতেছ না কি খায় না কেন? আল্লাহর বলিয়ে জিজ্ঞাসা করার পরে উত্তর দিছে, হে হইল আমার পাড়া পড়শি, আমার হামসায়া, আমার গ্রাম, তার লগে আমার কোনো ঝগড়া নাই। সিলে বুঝে তার আশপাশের মানুষের লগে ঝগড়া করে না, আইন টেলায় না। সিলে ওই কথা বুঝে। এখন যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামর লাঠি খাইলেইলা খাইছে বলে উলুয়ে খাবার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা দেও ফরি জিন্নাত যারা আসলা তারাও বুঝ পাইল যে হযরতে সুলাইমান জমিনও নাই, আগে একটাই বুঝ পাইছিল না। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা লইয়া পাশিলা সব ডুবাই দিয়েছে, কোনো জায়গা শুকনা নাই। মাত্র একটা পাহাড় কোরআন শরীফে উল্লেখ, এই পাহাড়ের নাম হইল যদি। ওখানে রয়েছে শুকনার, সারা পৃথিবী ডুবাই দিয়েছে। নৌকা 3 তালা বানাইছেন, বানাইয়া নিচর তালা চতুর্থ পর্যন্ত এক জোড়া, মধ্য তালা ডাকনা আলাও তা এক জোড়া, উপর তালা মানুষ যারা ইমান আনছে। পানি আইছে একলগে। পানি যখন বাসিছে নৌকা, হযরতে নূহ আলাইহিস সালামে কইলা, আমার সঙ্গী হল আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে এক জায়গাতে মাটি দেব হইছে। আদম আলাইহিস সালামে হইয়া গেছেন, ফরমাইয়া গেছেন, আমি জমিন থেকে যাওয়ার 1000 বৎসর পরে পৃথিবীর পানি আইব, যে পানিতে সব ডুবাইয়া মরব, যে পানি। কিছু মানুষ হল নৌকা বানাইয়া নৌকাতে উঠিয়া তারা আইবা, তারা বাঁচিবা। তারা যদি তারার নৌকা আমার লাশ উঠাইলায় তাহলে তারার নৌকাটা ডুবিত না। মরার বাদেও ক্ষমতা আছে। চলো সাইন আমরা বাবা হযরত আদম আলাইহিস সালামের লাশ আমরা নৌকা উঠাই। নৌকা লইয়া গেলা শান্তির সিংহ। যাবার পরে দেখলা বেশি লম্বা নাই, 60 গজ লম্বা রোজা, 60 গজ লম্বা কবর। মাটি সরাইলা, সরানির পরে শেষ মাটি দিটাতে শেষ হয়ে গেছিলাম। শেষ মাটি না, উপরে বাঁচতে প্রথম কবর হয়েছে। আর হাবিলের কবর কাবিলে মাটি হরাইয়া রাখিয়া শেষ মাটি দিলে। মাটি সরাইলা, সরানির পরে দল্লা জেলা রাখা হয়েছিল, পাওয়া গেল। উঠাইলা, উঠানির পরে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম রে জানাই দাও, তোমার নৌকা ডুবিত নাই, তবে এক কাম করো, আদম আলাইহিস সালামের জিসিম যেটা ফুটাইছো
নৌকার মধ্যখানে রাখো, বেটাইন এক সাইডে আর বেটিন আর এক সাইডে যাও, বেটাইন আর বেটিন এক জায়গায় থাকা শরীয়তে নিষিদ্ধ। নৌকাটা ডুবিল না, 6 মাস রয়েছে নৌকা, হাওয়ারে ফাটাইলা যাচ্ছে, পানি গেল না, রইল দেখিয়ায় ইগু যেমনি আইসে আর গেছে না, মরা পাইছে আর দেখল। এর বাদে ফাটাইলা ফাররে চুল যাচ্ছে, ফারো আইল, আইয়া ঘুরিয়া গেল, তার ভাব মাটি লাগাই পানি গেছে। এর কারণে ফারোর পাও লাভ, হাওয়ার উপরে বদুয়া দিসলা আর ফাররে দোয়া দিসলা, হার একসা ফরাইয়া দিসলা, মালা ফরাইয়া দিসলা। এর কারণে আজ পর্যন্ত ফারোর গলার সিল দেখা যায়। আর হাওয়ায় ফারো দেখল কি ওই বদুয়া খাওয়াইছ, হাওয়ার শান্তি জমিল না। আবার হজরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছেন, আমার লাশ নৌকা থেকে নিয়ে যায় ফিলিস্তিন দফন করবা, তার লাগে আমি দোয়া করিয়া যাইয়া কিয়ামতের আগ পর্যন্ত মরতা নাই। ইহান খেয়ে ফসলা হজরতে ইলিয়াস আলাইহিস সালামে, যার কারণে কিয়ামত পর্যন্ত তাই জমিন হতা হওয়া, জঙ্গল হতা হয়। হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনে এই পরিমাণ কষ্ট দিয়ে মানুষরে, যারা তানে নবী মানে আল্লাহরে, আল্লাহ মানে তানে নবী মানে তারা কষ্ট দেয়। তখন হজরতে মুসা আলাইহিস সালাম সেইটা মিশির ত্যাগ করিয়া যাইতা গিয়া আল্লাহ জানাইলা, ও মুসা, হে মুসা তুমি যাও মিশির ছাড়িয়া, যাওয়ার সময় যদি আমারে রাজি করিয়া সন্তুষ্ট করিয়া যেতে চাও, তাহলে আমার এক নবীর লাশ মিশিরও আছে, তানে লগে লইয়া যাও। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা, আল্লাহ কোন জায়গাতে আছেন আমারে কইয়া দিবা, বলে না হইতাম নাই, তোমার দেশ মিশির বুড়া মানুষ তোকা, ও বুড়া মানুষ এর আগে নাই, বুড়া মানুষ টুকাইয়া তারারে জিজ্ঞাসা করো ভাইবাই, টুকাইতে টুকাইতে পাইলে বুড়া বেটি, বেটির কাছে গিয়া হইলা, মা গো আমি তোমার কাছে একটা কাছে আইলাম, বলে কিতা হোক আমরা মিশির হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গা হইতে পারবে বলে পারবো, আমারে কইয়া দেব বলে হইতো না, হইয়া দিব তুমি যদি আমার লগে একটা ওয়াদা করো, বলে কোন ওয়াদা, বলে তুমি হাসরের দিন যখন আল্লাহ কইবা, ও মুসা ব্যস্ত যাও। রাসূলুল্লাহ ফরমাইন, সর্বপ্রথমে যখন হাসরের মাঠে মানুষ উঠিবা, আল্লাহ নবী ফরমাইন উঠিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম আরশের ফায়াত ধরিয়া উবা, কারণ তাই বেহুশ হইছিলা তুর পাহাড় গিয়া, আল্লাহর কাছে তার কওমে চাইলা, তুমি মুসা হইলে তোমার কিতাব লাগবো, কিতাব ছাড়া মানি না। আল্লাহরে জানাইলা, মুসা আল্লাহ এটা তো কিতাব ছাড়া মানি না, বলে তুমি 30 দিনে এক রোজা রাখিয়া তোর পাহাড় হও, ও রোজা দিনে 30 দিনে এক রোজা আনা খাই পারবে না। 30 রোজা ধরিয়া যখন পাড়া ওটা বুধ হইলা, মুখ দুর্গন্ধ, ফাত্তা এখানে সিরিয়া সাবাইলা, সাবানি ঘরে মুখর দুর্গন্ধ গেল গিয়া, এই ফাত্তার নাম হইল গুয়াগুড়ি ফাত্তা, ভালো থাকে। এর চেয়ে আরো সুন্দর আরেক ফাত্তা আছে, তার নাম হইল সূত্রা, লাগাইল 25 দিন জ্বলিব, খুব সুন্দরী। এই গুয়াগুড়ির ফাত্তা থাকে সুন্দর, এখন 12 হয়ে গেছে জানি রাখো। সূত্রার ফাত্তা হল বাহির দেখতে বালা লাগব, কিন্তু ভিতরে থেকে ইমান নিবার ঘরে লিয়া যায়। তখন আল্লাহ জানাইলা, তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে বড় ভালো আসলো, এর কারণে রোজা মাস মানুষের মুখে যে দুর্গন্ধ এটা বাহির হয়, আল্লাহ নবী ফরমাইন আল্লাহর কাছে দুর্গন্ধ এটা মিশকে আম্বর থাকি আরো ভালো। আরো 10 রোজা রাখো, আরো 10 দিনে এক রোজা, তোর পাহাড় উঠিলা, উঠার পরে আল্লাহ লগে মাতিত্রা ও কাল্লামাহু রাব্বু, হালগে মাতিত্রা আল্লাহ লগে দেখা যায়, মাত নয় দেখা যায় না, দেখলে মাত আরো লাগে। হযরতে মুসা দোয়া করলা, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আপনি আমারে দেখা দেও। আল্লাহ জানাইলা, ক্বালা মান তারানি, কখনো না, তুমি আমারে দেখতে পারতে নাই। হযরতে মুসা ফরমাইন, আল্লাহ তোমারে দেখতাম। তখন আল্লাহ কইলা, তোমার ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, যদি পরীক্ষা পাস করো তাহলে তুমি আমারে দেখবা। আল্লাহ কিতা পরীক্ষা, বলে তুমি যে তোর পাহাড়ে দিয়ে সাইয়া দাঁড়াইয়া রইতায়,
ফার জাগাত রইতো তুমিও দাঁড়াই রইতাই যদি পারো তাহলে আমারে দেখায় আচ্ছা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা ৭০,০০০ পাটিশনের ভিতরে থেকে আল্লাহর যাতে সামান্য নূরের তজল্লি তুর পাহাড় সারিরা ফার জ্বলিয়া শেষ মুসা আলাইহিস সালাম বেশ খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা কত সময় পরে আবার আল্লাহ হযরতে মূসা উঠিয়া বললে আল্লাহ আমি আর এটা কইতাম এখন হইতা নাই ফার জ্বলাইয়া তো শেষ লাভ কিটা হইল হযরতে মূসা আলাইহিস সালাম লাভ কিটা হইল সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জানায় হযরতে মূসা আলাইহিস সালামে অন্ধকার রাত অমাবস্যার রাত যেদিন চন্দ্র নাই জায়গা চুবাইয়া অন্ধকার রাত সামনে দিয়ে যাইতরা 30 মাইল দূরে দিয়ে খালা পিপিলিকা যাই চুবাইয়া দেখি লাইতা ওলা হওয়ার পারিস সামান্য জলক দেখার কারণে আর ফার জ্বলিয়া যে শালি হয়েছিল এটা সুরম হয়ে গেছে গিয়া সুরম হয়েছে না তোমার গলার শালি লাগাইয়া চোখ তারিব না নিজর দিয়ে সব চাইব সুরমা লাগাইলে চোখের ভাওয়ার বাড়ে পাত্তর একটা লাগানি লাগে যারা চৌকে দিয়ে অন্য চশমা লাগে তোর পাহাড়ের পাথর যেটা ওটা লাগাই দে ওগুলোর মাঝে কিতা আছে পাওয়ার হযরতে মূসা সামান্য জলক দেখিয়া বেহুশ হইয়া পড়ে গেলা আমরার নবী মেরাজ গেলা আরশে মুআল্লাত গেলা চোখ বুঝিসলানি বলে না এই নবীর চোখের খাওয়ার কত হান আছে এই বেটিয়া হয় মূসা তুমি যদি ব্যস্ত যাইতে আমারে লগে নেওতে আমি হইয়া দিব খানো আছো এটা শ্বশুর বাড়ি যাবানি কথা বলিতে আল্লাহ বেটিয়া হয় না বলেও বেটিয়া হইলে ভাইবাই বেটিয়া হইল মূসা জানি রাখো আমার বয়স বেশি নাই মাত্র 1000 বছর আর হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার হইছে 700 বছর 700 অতএব কোন জায়গাতে আছেন কিলা আছেন আমি সারা জানি তুমি আগে ওয়াদা করো আমারে ব্যস্ত যাইতে লগে নিবাইনি ও আল্লাহ বেটিয়ে তো হয় না সারা জানা আছে হয় না বলে বেটিয়ে কিতা হয় লে বেটিয়ে হয় হাসরের দিন আমি ব্যস্ত যাইতে বেটিরে লগে নিবনি আল্লাহ কইলা রে মূসা তুমি ওয়াদা করিলাও মূসা আলাইহিস সালামে যখন ওয়াদা করলা ওয়াদা করার পরে বেটিয়ে কইল ও মূসা ঈসা আলাইহিস সালাম যেদিন জমিন থেকে বিদায় লইলা প্রত্যেকে চাই নবী রোজা তার বাড়ি তুইতো এই নয় আমার বাড়ি বাবা হইলে ছেলে যজন তারার বাবা যেন তারা চাইব মাটি দিতে পারবো নবী সারা নবী নেন হযরত ঈসা আলাইহিস সালামের 2 ছেলেরা হওয়ার হাতে নবী সারা এক ছেলের নাম হইল মিশা আর এক ছেলের নাম হইল আফরাসিল এই নয় আমার বাড়ি কারণ এক নবীর রোজা যদি আমার বাড়িতে হইতে বরকত হইব এই নবীর উম্মতর রোজা যেন আছে মোকাম যেন আছে মানুষ লাভবান হয়নি না আর এক নবীর রোজা বাড়ি তৈলে বরকত হইব এমন অবস্থা হইছে অস্ত্র বাড়ি গেছে মাই হইব মূসা আলাইহিস সালাম রে বুড়া বেটিয়ে হইছিলা তো মুরব্বী হল বাহিরিয়া হইলা তোমরা ঝগড়া করিও না ফয়সালা আমরা দিয়া আমার বাড়ি দেওয়া লাগবো বলে এটা কোনো শর্ত নাই আমরা উপরে দেও তখন মুরব্বী মানুষ বারুইয়া হইলা তক্তা সিন্ধুক বানাও আর হযরত ঈসা আলাইহিস সালাম রে সিন্ধুক রাখিয়া দরজা লাগাইয়া নীল নদী ফালাই দেই যে নীল নদী ফালাইয়া রাখি দিলে পানির মধ্যে বরকত হইব সারায় খাইব এই নবী জমিন থেকে যাওয়ার পরেও বরকত হইব না তখন পানি ত্রাগ হইছে দরিয়াত ফালাই লইছে কারণ ছোটো নাই দরিয়া তো নীল নদী কেন হরুনি নীল নদী এখানে আর হরুন কারণ নদী এখন এত বড় নদী কোন জায়গাতে পাওয়া যাইব বেটিয়া হয় 6 মাসটা হয় নদীর সাইটে আর 6 মাসটা হয় ন সাইটে বেটিয়া তার কিতা চাইছে চাইয়া কইছে মূসা ও জায়গা তুমি মানুষ ফলাও পাইলিবা হে মানুষ হালানির ঘরে সিন্ধুক পাওয়া যায় সিন্ধুক উঠাইলে উঠানির ঘরে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে রাখইল সেভাবে রইয়া গেলা আর আমরা নবীর শরীর কি মাটিয়া খাইব কখনো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি। ছোট ছেলে লগে মেয়েটা বিবাহ দিয়ে আনলা, পুত্রবধূ হয়ে গেল। এখন তার সামনে বাড়িতে বাধা আছে, পুত্রবধূর সামনে। ও হালাইলু আবনাইকুমুল লাযিনা মিন আসলাবিকুম, কোরআন শরীফ পড়া। তোমার পুত্রবধূ যেগুলো, ফুয়ার বউ যেগুলো, তোমার ফুড়ির মতো, ফুড়ি গেলে ওগুলো একমাত্র তোমার সম্পত্তি পাইতো না ইন্তেকালের বাদে। তখন ফুড়িটা আনলা, আনার বাদে মানুষে জানাইলা, হে মানুষ জানি রাখো, আমি যে গোয়ালিনীর ফুড়ি আমার ছেলে লোকে বিবাহ দিয়ে আনলাম দিনদারি দেখিয়া, আমি তোমরা ভবিষ্যৎবাণী দিয়া যাইয়া আখেরি জমানার নবীর উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা। এই মেয়ের নসল থাকি 8 নম্বর খলিফা জমিন হইবা। কি লাগে? হযরত ওমর জমিন থেকে বিদায় লইলা, তাই এক নাতিন ভাইরা ফুয়া হইছেন, নাতিন হইছেন না নসল, এই ফুরের নসল থাকি আইবা। এমন সময় খলিফা হইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে অত্যাচারে ভর্তি হয়ে যাইব, বিচার নাই হয়ে যাইব। এই আইয়া এমন বিচার জমিন আনবা, গরু, বাঘ, বকরি, বেড়া সারাই এক জায়গাতে গাছ খাইবা, এক গাঁঠো ভানি খাইবা, এক জায়গা ঘুমাইবা, কেউ সরে মারত না, ওলা বিচার আনবা। ফুড়িটা বিয়া দিলাম, নাতিন যে গোহাইলে গবি হইছ, নাতিনর ঘরে ক্ষতি জন্ম নিলা। এদিকে 7 নম্বর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় গেল। আবার হযরত ওমরে ফরমায়, এই মেয়ের নসল থেকে যাইন 8 নম্বর খলিফা রাসূলুল্লাহর উম্মত হইবা। গালর মধ্যে খালা একটা দাগ থাকবো কিলা দেখলাম। এখন এই নসল থেকে সন্তান জন্ম নিলে মানুষে গিয়া চায় খালো দাগ আছে নি গাল। হযরত ওমর জন্ম নিয়ে নেওয়ার পরে নাম রাখি দিল ওমর, তার বাবার নাম আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ। কিছু বড় হয়েছেন, বুড়ার দ্বারও যাওয়ার পরে বুড়ায় লাভ মারলো, লাভ মারার পরে গাল লাগলো, খালা দাগ হয়ে গেল। 8 নম্বর খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হইলা। মা বোন হল, আপনারা যত বেশি সতর্কতা হবা তো আপনারা সন্তানাদি ভালো হইবা। তেজান সাহেব আমি মানুষ আপনারা নবার বৃষ্টি নিয়েছেন, বেশ থেকে বেশি 45 বছর এর বেশি হদি নিয়েছেন। কিন্তু আফসোস যারা লইয়া আইলাম, আমার শ্বশুর সাহেব লইয়া আইসেন জমিন আল্লাহ তার কবর রহমত নাজিল করুন। হযরত মৌলানা ইলিয়াস আহমদ সাহেব এই নকত মানুষ আসলে সারাও নেই। আপনারা আগে দেশীয় সন্ধ্যায় মুসিদুল্লাহ সন্ধ্যায় আর কেউ জিতা নেই। আচ্ছা আমি হাদিস শরীফে সারা পাওয়া সম্ভব নাই। 60 গরো মানুষ হইলা জালিম অত্যাচার, আর জালিম রসুল্লাহ যারা জালিম হইবে ব্যস্ত থাকতে না। মাম বালা তাই মা যুবক হল গরুয়ে ছাগলে বইয়া মুতেন না বইয়া উবাই নাম হইল সেনা, উবাই হইলে তার নাম সেনা। মাম্বা আলাকা আইমা যে যুবকে কোনো অসুবিধা নাই, সম্র ব্যথা নাই, যেন পেশাব ভর্তিকা নুসা নাই, এরপরেও ইচ্ছাকৃতভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, এই মানুষটা হইল জালিম। কোনোদিন ইচ্ছা করে দাঁড়াইয়া প্রস্রাব করে। 2 অমান মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরারি মিনাস সালাত, নমাজও লাগছে, এক সজ্জা দিয়ে একবার কপাল ফুসে মাটি লেগেছে। ই খাম যেগুলো করো এগুলো জানি, যদি করে জানি। নমাজ শেষ হয়ে গেছে আর চিন লইয়া ঘুরবার। 3 অমান সামিআল আজান ফালাম ইয়াজিব, আমার উন্মত হইয়া আজান মসজিদও দেয়, মুখ বন্ধ করে না, মাত কথা বন্ধ করে না, আজানের জবাব দেয় না। আজান মুয়াজ্জিনে যেটা কইবা ওটা আমরা লগে পার বাদে আমরা কইতাম জবাব। ব্যতিক্রম হইব হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুইটার বাদে আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় আরেকটা বাড়াইয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলোর জবাব দিব সাদাকতা ও বারাকাত। 4 নম্বর অমান সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার উম্মত হইয়া আমার নাম শুনে, নাম শোনার বাদে তার মুখ জমাইয়া রাখে, দুরূদ পড়ে না। তাই আমরা নবীর নাম শোনার লগে লগে এটা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, সাল্লাল্লাহু আলাইহি
একবার আসলাম তো বসলাম 10,000 টাকা দিলাম দিছই না আজ তাই জমিনও নাই আমার হাজি ইউনুস জমিনও নাই ওলা আর বহুত কিছু জমিনও নাই আল্লাহ তান্তানোর যে সৎকা হয়রাত করিয়া গেছিল আর কেয়ামত পর্যন্ত এটার জাজা আল্লাহ দান করুক আসারে হোক তেজার সব 4 নম্বর ওটাও আমরা যে কোনো সময় আল্লাহ নবীর নাম শুনি একমাত্র ব্যতিক্রম হইব খুতবা ইমাম সাহেবের খুতবা করিতে যখন আল্লাহ নবীর নাম লইবা দুরূদ পড়বা তখন আমরা লাগে ওয়াজিব হইল খুতবা না এই সময় আমরা মনে মনে দুরূদ পড়তাম তো আপনারা এই কামটা করবা আর আজান শেষ হওয়ার বাদে রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়বা আজান শেষ হওয়ার বাদে এরপরে রাসূলুল্লাহর নবী ওসিলার দোয়া করবা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা যে দোয়া সেটা করব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার মাগফিরে আপনি কবুল করুন আয় আল্লাহ আপনার যত বান্দা হলে সাদা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মাগফিরে রেডি করছেন আল্লাহ সারা সদকা খয়রাতে আপনি কবুল করুন আয় আল্লাহ অনেক দিনের মধ্যে আছেন কেউ মা হারা কেউ বাবা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা আল্লাহ ইশারার সবের আনন্দ খবর পৌঁছে দিও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও আয় আল্লাহ খাস করে হামসায়া আপনার যত বান্দার যত বান্দি অন্ধকার খবর গেছে না আল্লাহ হলে তোমার বড় হইয়া ক্ষতি দিয়েছে আল্লাহ সারা কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ লগে খাবল হিসাব রহমতুল্লাহ আলাইহির খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা লগে আমরা পর্দার আড়ালের মা বোন হলে আপনি মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায় তার বরকত আপনি নাজিল ফরমাও আমরা যারা কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দিও আল্লাহ আয় আল্লাহ হাজি ইউনুস মিয়া খবর আপনি সব পৌঁছে দিও তোমার ঘর বানাইয়া খবর গেছে আল্লাহ সব রেতান খবর আপনি পৌঁছে দিও আল্লাহ যারা স্কুলে কলেজে পড়েনি তার পড়ার শক্তি বাড়াই দিও আল্লাহ যারা মাদ্রাসা পড়েনি তার ফন্নে কামাল পৌঁছে দিও আল্লাহ আমরা এই জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন করিয়া দেও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সাহেব হল আপনারা লাগাতে উঠিবা না এখন আপনার সামনে আল্লাহ নাম লোক সাহেব আই গেছেন আপনার সামনে আই দিলে আপনারা বার্তা বাজারে